অনুশীলনী হলো 5-2। এখানে দেখো আমি একটি সমীকরণ লিখলাম ax² প্লাস bx প্লাস c ইকুয়াল 0। এই বীজগণিতীয় রাশির দিকে যদি আমি তাকাই, এখানে a b c ধ্রুবপদ, a b c ধ্রুবপদ এবং a নট ইকুয়াল 0, a নট ইকুয়াল 0। যখন কোনো বীজগণিতীয় রাশিকে আমরা সমান চিহ্ন দিয়ে প্রকাশ করে তখন সেটা হয় সমীকরণ। এই সমীকরণটিতে দেখো যে ax² প্লাস bx প্লাস c ইকুয়াল 0, a b c হলো ধ্রুবপদ, তাহলে এখানে চলক হলো x। এই জাতীয় সমীকরণগুলোকে বলা হয় দ্বিঘাত এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এই সমীকরণে দেখো চলকের সর্বোচ্চ মাত্রা 2, চলকের সর্বোচ্চ মাত্রা 2, সর্বোচ্চ মাত্রা কত 2, তাহলে সর্বোচ্চ মাত্রা যদি 2 হয় এই দুইটাকে বলা হয় ঘাত, তাহলে এটাকে বলা হয় দ্বিঘাত সমীকরণ। অর্থাৎ যেই সমীকরণের চলকের মাত্রা কত থাকবে 2, তাকে বলা হবে দ্বিঘাত সমীকরণ। বুঝো তোমরা যে দ্বিঘাত সমীকরণ কাকে বলে? তুমি যখন প্রশ্নের দিকে তাকাইবা তখনই বলতে পারবা এটা চলক যদি দুইটা থাকে তাহলে 2 চলক বিশিষ্ট, চলক যদি একটা থাকে তাহলে সেটা হবে কি এক চলক বিশিষ্ট। এখন এখানে দেখো, এখানে ax² bx c এও অজ্ঞাত, x অজ্ঞাত রাশি, কিন্তু এখানে আমরা সমাধান করার সময় সাধারণত সমীকরণে x y z কে চলক ধরা হয় আর a b c z এগুলোকে ধরা হয় ধ্রুবপদ যদি কোনো নির্দেশনা না থাকে। এখানে ax² প্লাস bx প্লাস c ইকুয়াল 0, a b c ধ্রুবপদ, সুতরাং x হলো চলক, এক চলকের সর্বোচ্চ মাত্রা আছে 2, সুতরাং এই সমীকরণটি হলো দ্বিঘাত সমীকরণ। অর্থাৎ যে সমীকরণে চলকের 2টি মাত্রা থাকবে তাকে বলা হবে দ্বিঘাত সমীকরণ। এখন দেখো আমি একটি সমস্যার সমাধান করি। y প্লাস 5 ইন্টু y মাইনাস 5 ইকুয়াল 24। এখানে দেখো দ্বিঘাত সমীকরণের ডান পাশে থাকার কথা কি 0, কিন্তু এখানে সংখ্যা আছে, তাহলে আমি এটাকে কী করতে হবে 0। কীভাবে করবা দেখো, প্রথমে গুণ করো x প্লাস 5 ইন্টু x মাইনাস 5, তাহলে ইকুয়াল কত হবে a প্লাস b ইন্টু a মাইনাস b, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার মানে 25 ইকুয়াল 24। আর আমি এটাকে দুইভাবে করতে পারি, দেখো y স্কোয়ার মাইনাস 25 माइनस 24 इक्वल 0 और y² माइनस 49 इक्वल 0। এটাকে a² মাইনাস b² সূত্র লিখলে y প্লাস 7 ইন্টু y মাইনাস 7 ইকুয়াল 0। এখানে দেখো a b, a সমান 0 অথবা b সমান 0 অথবা a এবং b উভয় সমান কি হবে 0। তাহলে আমরা লিখব হয় y প্লাস 7 ইকুয়াল 0, y ইকুয়াল মাইনাস 7, অথবা y মাইনাস 7 ইকুয়াল 0, y ইকুয়াল 7। তাহলে আমরা পাইলাম যে এখানে y এর কটা মান দ্বিঘাত সমীকরণে y এর আমরা দুইটা মান পেলাম। সুতরাং নির্ণয় সমাধান
কত -7 ইন্টু 7। তাহলে দেখো শিক্ষার্থীবৃন্দ, প্রথমে আমরা কি করেছি, এটাকে উৎপাদক করছি কিভাবে। এখানে আছে y প্লাস 5 ইন্টু y মাইনাস 7 ইকুয়াল 24। আমরা এটা গুণ করে দিছি a প্লাস b ইন্টু a মাইনাস b, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, y স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার মানে 25 ইকুয়াল 24, y স্কোয়ার মাইনাস 25। এটা বাম দিকে আছে, ডান দিকে আছে, বাম দিকে নাম -24 ইকুয়াল 0, y স্কোয়ার মাইনাস 24 ইকুয়াল 0। তাহলে এটাকে আমি কি লিখতে পারি, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র, a প্লাস b ইন্টু a মাইনাস b ইকুয়াল 0। তাহলে এখানে উভয়টা সমান যদি 0 হয়, তাহলে হয় এই অংশ সমান 0 অথবা এই অংশ সমান 0 অথবা উভয়টা সমান 0। আমরা লিখলাম হয় y প্লাস 7 ইকুয়াল 0, y ইকুয়াল -7 অথবা y মাইনাস 7 ইকুয়াল 0, y ইকুয়াল 7। নির্ণয় সমাধান -7 ইন্টু 7। এবার তোমরা আরেকটি সমাধান দেখো, বইয়ের 17 নাম্বার, x মাইনাস a ডিভাইডেড বাই x মাইনাস b প্লাস x মাইনাস b বাই x মাইনাস a ইকুয়াল a বাই b প্লাস b বাই a। আমি এই যে সমস্যাটা দ্বিঘাত সমীকরণে একটা সমস্যা উঠেছে, এখন দেখো এই সমস্যাটাকে আমি সরাসরি করে দিতে পারি। কিভাবে? সরাসরি এই অংশটাকে সরল করে এই অংশটাকে আমি কি করব, সরল করব। সরল করে আড়গুণ করে পক্ষান্তর করে আমি সমাধান করতে পারবো। তো এই ক্ষেত্রে একটু অসুবিধা হলো কি, যে প্রক্রিয়াটা বড় হয়ে যায়, যে গুণ এবং ভাগে বড় হয়। এটাকে আমি কি করতে পারবো, ছোট করতে পারবো। কিভাবে ছোট করব, যে এখানে দেখো লব কত আছে এক্স, এক্সের সাথে আমি এ বাই বি দিলাম, আর বি বাই এর সাথে আমি কাকে দেব, এক্স মাইনাস বি পক্ষান্তর করব। তাহলে আমার উপরে কি হবে, লবের মধ্যে এক্সের সবগুলো সমান হয়ে যাবে। তাহলে আমি লিখবো বা এক্স মাইনাস এ বাই x minus b minus a by b equal b by a minus x minus b by x minus a। এবার আমি উভয় পক্ষে সরল করব। সরল করলে দেখো লসাগু করি, লসাগু হবে b ইন্টু এক্স মাইনাস বি। এবার হর দিয়ে ভাগ করে লব দিয়ে গুণ, এক্স মাইনাস বি দিয়ে ভাগ করলে বি, তাহলে bx মাইনাস এ বি মাইনাস বি দিয়ে ভাগ করলে হ্যাঁ। এবার দেখো বি দিয়ে ভাগ করলে এ মাইনাস বি রে এ দিয়ে গুণ করে, এ দিয়ে গুণ করলে এ এক্স মাইনাস মাইনাস এ প্লাস এ বি ইকুয়াল, এখানে দেখো এ ইন্টু এক্স মাইনাস এ। এবার এই দিয়ে ভাগ করলে বি মাইনাস এ গুণ করো বি দি, বি এক্স মাইনাস এ বি মাইনাস এক্স মাইনাস এ দিয়ে ভাগ করলে এ এক্স প্লাস এ বি। এখন উপরে এ প্লাস বি বি এ বি কাটা যায়, মাইনাস এ বি প্লাস এ বি। তারপর এখানে কত কাটা যায়, মাইনাস এ বি প্লাস এ বি। আমার উপরে থাকতেছে বি এক্স মাইনাস এ এক্স ডিভাইডেড বাই নিচের রাশিটা গুণ করে দাও, বি এক্স মাইনাস বি স্কোয়ার ইকুয়েট বি এক্স মাইনাস এ এক্স বাই এ এক্স মাইনাস এ স্কোয়ার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি যদি সমীকরণের উভয় পাশে সমান হয়
বর্জন করা যায়, কিন্তু এখানে দেখো চলক আছে, সুতরাং চলক বর্জন করা যায় না। উভয় পাশে চলক সমান হলেও চলক বর্জন করা যায় না। বর্জন করা যায় কি? চলকের সহগ। চলকের কি বর্জন করা যায়? সহগ। এখন দেখো আমি উপরের অংশ থেকে যদি এক্স কমন নিই, বি মাইনাস এ ডিভাইডেড বাই বি এক্স মাইনাস বি স্কোয়ার ইকুয়াল, উপরে এক্স কমন নিলে বি মাইনাস এ বাই এ এক্স মাইনাস এ স্কোয়ার। শিক্ষার্থীবৃন্দ, এখন দেখো এখানে এক্স এর সহগ আছে বি মাইনাস এ, এখানে এক্স এর সহগ আছে বি মাইনাস এ। আমি উভয় পাশ থেকে বি মাইনাস এ বর্জন করতে পারি। বি মাইনাস এ বর্জন করার পর থাকতেছে এক্স বাই বি এক্স মাইনাস বি স্কোয়ার ইকুয়াল এক্স বাই এ এক্স মাইনাস এ স্কোয়ার। এবার আমি কি করব? এবার আমি উভয় পাশে আর গুণ করব। এবার কি করব? আর গুণ করো। আর গুণ করলে এ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এক্স ইকুয়াল বি এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এক্স। শিক্ষার্থীবৃন্দ দেখো এখানে চলক, প্রত্যেকটা পদের সাথে কি আছে? চলক আছে। সুতরাং আমি পক্ষান্তর করে ডান পক্ষটাকে আমি বাম পক্ষে নিয়ে আসবো। এ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এক্স মাইনাস বি এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার এক্স ইকুয়াল 0। এখানে উদ্দেশ্য হলো যে আমার এক্স চলক, আমি যেহেতু চলকের মান নির্ণয় করব, সুতরাং চলক বর্জন করা যাবে না। আর পুরা থেকে আমি এক্স কমন নিই, তাহলে থাকে এক্স মাইনাস এ স্কোয়ার মাইনাস বি এক্স প্লাস বি স্কোয়ার ইকুয়াল 0। এবার এখানে কয়টা অংশ? দুইটা রাশি, এই একটা রাশি, এই একটা রাশি। এবার আমি লিখব হয় এক্স ইকুয়াল 0, হয় এক্স ইকুয়াল কত? 0, অথবা এ এক্স মাইনাস বি এক্স মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল 0। আমি কি লিখতে পারি? এক্স মাইনাস বি এক্স মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল 0। এখানে দেখো এ স্কোয়ার বি স্কোয়ার ধ্রুব পদ, তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার আমি সমান চিহ্নে ডানে নেব। এখান থেকে এক্স কমন নিলে এ মাইনাস বি ইকুয়াল মাইনাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখানে হবে আমার কি? এক্স ইন্টু এ মাইনাস বি ইকুয়াল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। উভয় পাশে এ মাইনাস বি সমান, বর্জন করলে পাবো এক্স ইকুয়াল এ প্লাস বি। এক্স ইকুয়াল আমি কত পাচ্ছি? এ প্লাস বি। আমি পাবো, সুতরাং এক্স ইকুয়াল এ প্লাস বি, এক্স ইকুয়াল এ প্লাস বি। তাহলে আমি লিখতে পারি আমার নির্ণয় সমাধান কত হবে? নির্ণয় সমাধান হবে, নির্ণয় সমাধান হবে 0 এ প্লাস বি। শিক্ষার্থীবৃন্দ তোমরা খেয়াল রাখবে, এই রকম যখন কোনো সমস্যা আসবে তখন যখন উপরে লব অথবা হর যদি সমান হয় বর্জন করা যায়, কিন্তু যদি চলক থাকে তাহলে এটাকে কি করা যাবে না? বর্জন করা যাবে না, কারণ আমরা চলকের মান বাইর করব, চলককে বর্জন করা যায় না। তাহলে এখান থেকে চলকের সহগ বর্জন করা যায়। আমি এখান থেকে এক্স কমন নিলাম, এ বি মাইনাস এ, এক্স কমন নিলাম বি মাইনাস এ। তাহলে এখানে সহগ বি মাইনাস এ সমান। এখন আমি বি মাইনাস এ বর্জন করে দিলে উপরে থাকতেছে এক্স, নিচে থাকতেছে কত? বি এক্স মাইনাস বি স্কোয়ার
এ এক্স মাইনাস এ স্কোয়ার। এখন দুটোটা সমান বর্জন করা যায়, কিন্তু সলগ বর্জন করা যাবে না। এবার আমি আর গুণ করি, আর গুণ করলে এ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এক্স বি এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। যেহেতু সবগুলোর সাথে সলক আছে, সমান চিহ্নের কোন দিকে নিয়ে আসবা? ডান দিকে। বাম দিকে আনলে এটা আছে প্লাস হবে মাইনাস, এটা মাইনাস হবে প্লাস, ইকুয়াল 0। এবার এই দুটার থেকে পুরাটার মধ্যে এক্স আছে, কমন নিলাম। এ এক্স মাইনাস এ স্কোয়ার মাইনাস বি এক্স প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে এই দুইটা রাশির হয় এক্স সমান 0 হবে, অথবা এ এক্স মাইনাস বি এক্স মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 0। তাহলে আমি এখান থেকে এক্স কমনের, এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, উভয় পাশে এ মাইনাস বি সমান থাকতেছে এক্স প্লাস এ। সুতরাং নির্ণয় সমাধান 0 এ প্লাস বি। শিক্ষার্থীবৃন্দ, আর শেষ আমি আর একটা সমস্যা সমাধান করব। সমস্যাটা দেখা এক্স বাই এ প্লাস 1 বাই এ প্লাস 1 বাই বি ইকুয়াল 1 বাই এক্স প্লাস এ প্লাস বি। আমার সমস্যাটা হলো যে 1 বাই এক্স প্লাস 1 বাই এ প্লাস 1 বাই বি ইকুয়াল 1 বাই এক্স প্লাস এ প্লাস বি। এই সমস্যাটাকে অনেক সময় এইভাবেও দেওয়া থাকে, এক্স বাই এক্স ইনভার্স 1 প্লাস এ ইনভার্স 1 প্লাস বি ইনভার্স 1 ইকুয়াল এক্স প্লাস এ প্লাস বি ইনভার্স 1। এভাবে অনেক সময় এইভাবেও দেওয়া থাকে। এইভাবে যখন দেওয়া থাকবে, আমরা সূচকের নিয়মে লিখে দেব এক্স ইনভার্স 1 মানে 1 বাই এক্স, এ ইনভার্স 1 1 বাই এ, বি ইনভার্স 1 1 বাই বি ইকুয়াল 1 বাই এক্স প্লাস এ প্লাস বি। আমরা যখন সৃজনশীল করাবো তখন আমরা, এখন দেখো স্যার আমরা এটা যেভাবে আছে এইভাবে আমি সরল করে দিতে পারবো, এইভাবে সরল করেও অঙ্কটা সমাধান করা যায়, কিন্তু সমস্যা হবে এখানে প্রক্রিয়া বড় হবে। গুণ করো, লসাগু করো, গুণ করো, অনেক বড় হবে। এর মধ্যে আমি এটাকে সংক্ষিপ্ত করতে পারি কিভাবে, যে এখানে কি আছে এক্স আছে, এখানে কি আছে এক্স, এই এক্সটা দেখো এখানে এক্স আছে, তাহলে একটা কি আছে সম্পর্ক আছে। আমি এটাকে পক্ষান্তর করে দেবো। তো পক্ষান্তর করে কী লিখবো, হর 1 বাই এ প্লাস 1 বাই বি ইকুয়াল 1 বাই এক্স প্লাস এ প্লাস বি মাইনাস 1 বাই এক্স। এইবার আমি লসাগু করব। লসাগু করলে কত হবে, এই পাশে দেখো হচ্ছে এ বি, লসাগু এ বি, এ দিয়ে ভাগ করলে বি প্লাস বি দিয়ে ভাগ করলে এ ইকুয়াল, এখানে দেখো লসাগু হচ্ছে এক্স ইন্টু এক্স প্লাস এ প্লাস বি। দেখো এক্স প্লাস এ প্লাস বি দিয়ে ভাগ করলে কত থাকে এক্স, 1 দিয়ে গুণ করলে এক্স মাইনাস এক্স দিয়ে ভাগ করলে এক্স প্লাস এ প্লাস বি, মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস এক্স মাইনাস এ মাইনাস বি। এখন দেখো এ পাশে কি এক্স এক্স বর্জন, আর এ প্লাস বি বাই এ বি ইকুয়াল, উপরে যদি আমি মাইনাস কমন নিই এ প্লাস বি, নিচে থাকতেছে গুণ করে দাও এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি এক্স। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন দেখো উপরে লব এ প্লাস বি কি সমান, যখনই সমান হবে তখন এটা কি করা যায় বর্জন, বর্জন করে দিলে, বর্জন করবে কীভাবে ভাগ করে, যেমন লব সমান হলে